গরুর মাংসের কোয়াবটা আমরা নানা ধরনের পদ্ধতিতে রান্না করে থাকি। আর যদি এই কোয়াবটা আলু দিয়ে রান্না করা হয় তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর যাদের জন্য দেশের বাইরে এই মাংসের কোয়াবটা পাঠানো হয় তারা চাইলে খুবই সহজ পদ্ধতিতে আলু দিয়ে মাংসের কোয়াবটা রান্না করতে পারো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আওয়ার অ্যানাদার ব্যাক টু মাই চ্যানেল আসমা কিচেন অ্যান্ড ব্লগ। আজকে আমার রেসিপি আলু দিয়ে মাংসের কোয়াব রান্না। আলু দিয়ে মাংসের এই কোয়াব রান্না করার জন্য ফার্স্টে আমি এখানে কিছু পরিমাণ মাংসের কোয়াব নিয়ে নিলাম। মাংসের কোয়াবটা যেদিন থেকে তৈরি করা হয়, যদি ফ্রিজে রাখা হয় কিংবা ফ্রিজ ছাড়া 2 থেকে 3 দিন রাখা হয়, মাংসের কোয়াবগুলো একটু শক্ত হয়ে আসে। তাই এখানে আমি পানিতে মাংসের কোয়াবগুলো আধা ঘন্টার মতন ভিজিয়ে রাখবো। এই ভিজিয়ে রাখার ফলে মাংসগুলো কিছুটা পরিমাণ নরম হয়ে আসে আর একটু ফুলে যায়। এই মাংসের কোয়াবগুলো তৈরি করার পর মাংসগুলো খুব ছোট হয়ে আসে। তাই এই মাংসগুলোকে ভিজিয়ে রাখার ফলে রান্নার পর মাংসগুলো একদম ভালোভাবে সফট হয়ে আসে এবং সাইজে অনেক বড় হয়ে আসে। মাংসগুলোকে আমি ঢাকনা দিয়ে রেখে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখলাম। এখানে আমি কয়েক পিস আলু নিয়ে নিলাম মাংসের সাথে ব্যবহার করার জন্য, যেহেতু আলু দিয়ে রান্না করব। চুলায় একটা ফ্যান বসিয়ে দিলাম, সেই ফ্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিব কিছু পরিমাণ গরম মশলা, 3টে তেজপাতা, 4টে এলাচ, 4টে লং এবং 3 থেকে 4 পিস দারচিনি দিয়ে দিলাম। মশলাগুলোকে হালকাভাবে তেলে ভেজে নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিব 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা। আমরা যখন গরুর মাংস কাঁচা রান্না করি তখন দেখবে মাংসের ঝোলটা এক ধরনের মাখা মাখা এবং ঘন হয়, যেহেতু মাংসের সাথে চবড়ি থাকে। আর এখানে যেহেতু গরুর মাংসের কোয়াবটা তৈরি করার পর কোনো প্রকার চবড়ি নেই এবং মাংসগুলো একটু শক্ত থাকে, তাই মাংসের ঝোলটা অতটা মাখা হয় না। তো অবশ্যই চেষ্টা করবে একটু পেঁয়াজ বাটা ব্যবহার করার জন্য। আর এই পেঁয়াজ বাটা কিংবা সব কিছু বাটা দেওয়ার ফলে মাংসের ঝোলটা একটু ঘন হয়ে আসে। এখন আমি পেঁয়াজ বাটার সাথে 3 টেবিল চামচ রসুন, 1 টেবিল চামচ আদা এবং 3 টেবিল চামচ বাটা মশলা ও 1 টেবিল চামচ লবণ অ্যাড করে দিলাম। এইবার সবগুলো উপকরণ তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশানোর ফলে প্রায় 2 থেকে 3 মিনিট নাড়ানোর ফলে মশলার কিছুটা পরিমাণ কাঁচা গন্ধ চলে যায়। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো এবং 4 থেকে 5টা কাঁচামরিচ। উপকরণগুলোকে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিব ভিজিয়ে রাখা মাংসের পানিগুলো। মাংসগুলোকে আমি উঠিয়ে নিলাম আর যে পরিমাণ পানি রয়েছে সেই পানিগুলো দিয়ে দিলাম। এই পানির মাধ্যমে কিন্তু মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 3 থেকে 4 মিনিটের মতন ভালোভাবে কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন কিন্তু আমার মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। যখন দেখবে তেলটা উপরে বেশি উঠেছে তখন বুঝতে হবে যে ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলাগুলো ভালোভাবে কষানোর পর এখন আমি দিয়ে দিব সে ভিজিয়ে রাখা মাংসগুলো এবং আলুগুলো। এইভাবে মশলা কষিয়ে যদি যে কোনো মাংস রান্না করা হয় দেখবে মাংসের ঝোলটা একদম মাখা মাখা ঘন হয় আর মাংসের কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়। তাই অবশ্যই চেষ্টা করবে মাংসের কোয়াবটা এভাবে রান্না করার জন্য। আলু এবং মাংসগুলো কিছুক্ষণ ধরে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে করে পুরোপুরি মশলাগুলো আলু এবং মাংসের ভিতরে ঢুকে যায়। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। যখন দেখবে শুকিয়ে আসছে এখন আমি এখানে কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিলাম। রান্নার ফুরফুরি ব্লক আসার জন্য ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো কুক করে নিতে হবে। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম আর রান্নার কিন্তু পুরোপুরি ব্লক চলে আসছে। এখানে আমি যে পরিমাণ পানি ব্যবহার করলাম আর কোনো কিন্তু পানি ব্যবহার করব না। এই পানির মাধ্যমে কিন্তু মাংসটা হয়ে যাবে, আলুটাও সিদ্ধ হয়ে আসবে। যেহেতু মাংসটা আগে থেকে ভাজা হয়েছে, মাংসটা সিদ্ধ করা হলো আর আলুটাও খুব অল্প সময় সিদ্ধ হয়ে আসে, তাই আর কোনো রকম পানি ব্যবহার করা হবে না। প্রায় 15 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে দমিয়ে কুক করে নেওয়ার পর আমার রান্নাটা কিন্তু ফুল কমপ্লিট হয়ে গেল। আর দেখো রান্নার কালারটা কিন্তু অনেক সুন্দর হলো আর ঝোলটাও মাখা মাখা হলো। এখন কিন্তু মাংসের পিসগুলো কিন্তু অনেক বড় দেখাচ্ছে, তাই অবশ্যই মাংসের কোয়াবটা ভিজিয়ে মাংসগুলোকে রান্না করতে হবে। এইভাবে আলু দিয়ে মাংসের কোয়াবটা রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যারা আলু দিয়ে মাংসের কোয়াবটা পারফেক্টভাবে রান্না করতে পারো না অথবা দেশের বাইরে যাদের জন্য এই মাংসের কোয়াবটা পাঠানো হয়, তোমরা চাইলে সহজ পদ্ধতিতে এইভাবে আলু দিয়ে মাংসের কোয়াবটা রান্না করতে পারো আমার রেসিপিটা ফলো করে। যারা মাংসের কোয়াব তৈরি করতে পারো না সেই রেসিপিটাও কিন্তু দেওয়া আছে। আলু দিয়ে মাংসের এই কোয়াব রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আল্লাহ হাফেজ।